যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে। আপনারা জবানটা খুলে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনব। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মওতের মালিক কে? সাউন্ডটা একটু উঠাই দেন। হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান খুলে বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি। একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে, একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমারও ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা যদি এই কথা কন, আমি একবারই বলছি আপনি এখানে আসলে হজবরল, এজন্য আমার ইমেজ ঠিক থাকে না। এই ছেলেরা এখানে যারা আপনি বসে ক্যামেরা ফাঁকতে সুন্দর আমাকে দেখবেন, অ্যাকচুয়ালি দেখা যাবে। মাটিতে আরাম করে বসে পড়ুন, তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনে লোকগুলো আপনাকে দেখতে পারবে। সবাই বসতে হবে। বাবা আপনি বসুন, আপনিও বসুন, সবাই আরাম করে বসুন। আবার তো দাঁড়াই যাবেন কেন? লক্ষণ তো ভালো না। আরো বড় প্যান্ডেল করতে। বাবা আপনাকে আরাম করে বসেন, মাটিতে বসেন, একদম বসে পড়ুন, তাইলে আর দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি আপনাকে একটা আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে পারেন, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা বসো, পিছন দাঁড়ায় থেকে না, বসো, মাত্র উপরে দাঁড়ায় থাকো। বসে বলুন, বসে বলুন, একদম স্বাভাবিক বসেন, স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন। এইভাবে না, এইভাবে বেশিক্ষণ বসতে পারবেন না, আবার দাঁড়ায় যাবেন। মাটিতে বসে পড়ুন। এখন আপনারা যারা আগানো করে এসেছেন, বড়ুরার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে
মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথাইলো কান্তেছি কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মা কান্তেছি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলছেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি আমার না, বলেন আমি আমার না, বলেন আমরা কার? আর যারা কার? আমার জীবনটা কে দিয়েছেন? মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? दुनिया तुम्हें ग्रास करेছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। সুতরাং কমিটমেন্ট, সুতরাং কনফিডেন্স, সুতরাং ওয়াদা, আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়ব না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়ব না। আমরা সব ছেড়ে দিব, ওই আল্লাহকে ছাড়ব না। এটা হলো কমিটমেন্ট। আমি 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 কার? আরো জোরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া
হিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর যারা আমি ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন ময়রা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে। ময়রা দেখেন, আরে বাস্তব প্রমাণ যদি দেই, ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকায় দাও। কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা দেন। প্রবলেম কি হয়েছে তোরা? তাই আপনারা একটু বসুন। আমি একবার বলছি আমার কিছু দাঁড়াবেন না কেউ, আমি তো এগুলো মাইন্ড করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজ, সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আরে আমার বলতে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্ম পদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যেই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী, আপনার নবী বলছেন হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায়। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবর তো নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে, কালবুন কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা। এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি।